হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আয়নাঘর সম্পর্কে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক তার কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজ এর অনুসন্ধানীমূলক প্রতিবেদনে প্রথম আয়নাঘর সম্পর্কে সবাই জানতে পারে। আয়নাঘর এমন একটি কারাগার যেখানে অবৈধভাবে সবাইকে আটকে রাখা হতো ও নির্যাতন করা হতো। ধারণা করা হয় ঢাকা সেনানিবাসের ভিতরে আয়নাঘর অবস্থিত। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া বেশ কিছু সেনা সদস্য এর অবস্থান প্রকাশ করেছেন। এখানে কমপক্ষে 16টি কক্ষ আছে, যেখানে একসাথে 30 বা তার অধিক মানুষকে বন্দি করে রাখা যায়। সম্প্রতি আয়নাঘরের কিছু ছবি প্রকাশ পেয়েছে, যা দেখলে বোঝা যায় এটি কতটা সাংঘাতিক কারাগার। এখানে বছরের পর বছর ও যুগের পর যুগ মানুষকে বন্দি করে রাখা হতো। আয়নাঘরে বন্দি সকলকে যে শুধু বন্দি করে রাখা হয় এমনটা নয়। বন্দীদের মধ্যে অনেককেই মুক্ত করে দেয়া হয়, আবার অনেককেই নৃশংসভাবে হত্যা করা হয়। ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? এমনই যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমনই আরও ভিডিও আপনারা পরবর্তীতে খুব সহজে পেয়ে যান।